আমি আরো অন্যদিকে যাচ্ছি। একদম এখান থেকে পাহাড়ি কিন্তু এখন চা বাগান, বাঁশঝাড়, তার মানে একদম অসাধারণ একটি। আমার একটু ভয় ভয় লাগছে, বাঁশঝাড়ের ভেতর দিয়ে আমি একটু জঙ্গল বেয়ে বেয়ে যাচ্ছি। এখান থেকে দেখেন চা বাগানটি কত সুন্দর, কত সুন্দর রাস্তা বেয়ে বেয়ে আমরা অনেক ভেতরে কিন্তু প্রবেশ করেছি। শুধু চা বাগান আর চা বাগান। আমরা একটু সামনে কি আছে, একটু এই লেকটি আমরা একটু সামনে গিয়ে এই সুন্দর লেকটি দেখাবো। এবং এই লেকটি কিন্তু বিশাল বড় লেক। আজকে আমি চলে এসেছি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরি চা বাগান, অর্থাৎ এই খাগড়াছড়ি জেলার এই দেখেন তিনটহরি চা বাগানটি কত সুন্দর। আপনাদেরকে আমি এই তিনটহরি চা বাগানটি ঘুরে দেখাবো। আমি একদমই একটু আগে যদি এই পুরো তিনটহরি এগ্রো ফার্মটি যেটি রয়েছে সেটি দেখেন, এখানে কিন্তু এই পাশে বিভিন্ন ধরনের এগ্রো ফার্ম রয়েছে। আমরা একটু ঢুকে যেতে চাই যে এই তিনটহরি এগ্রো ফার্মের তিনটহরি যে চা বাগানটি রয়েছে, চা বাগানের কিছুটা দৃশ্য আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। যে দেখেন এখানে বাঁশঝাড়, এই পাশে চা বাগান অসাধারণ। দেখেন আমি একটু উঠে যাই তিনটহরি চা বাগানের রিজন। আমরা একটু উপর থেকে যদি এই চা বাগানটা একটু দেখাই, দেখেন এটি হচ্ছে মানিকছড়ি উপজেলায় পড়েছে তিনটহরি চা বাগানটি। তো এখানে সুন্দর জায়গা, এখান থেকে আমরা লক্ষ্য করছি একদম অনেক নিচে কিন্তু এখানে নদীর মতন, অর্থাৎ এটাকে লেক বলা হয়, পাহাড়ি লেক। এবং পাহাড়ি লেক বেয়েই কিন্তু এই তিনটহরি এগ্রো ফার্মের এই জায়গাটি রয়েছে। আমরা কতটা উঁচু জায়গায় আছি এবং দেখেন এই তিনটহরি এগ্রো ফার্মের এই জায়গাটিতে হচ্ছে চা বাগান। এবং এই চা বাগানের চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ একটি চা বাগান। এখানে থেকে লেক, পুরো জায়গাটি দেখেন, এখান থেকে পুরো লেকটি কিন্তু দেখা যাচ্ছে তিনটহরি চা বাগানের পুরো লেকটি। এই জন্য আমরা একটু চা বাগানের এই যে লেকটি পাশাপাশি যদি একটু ঘুরে দেখাতে চাই যে কতটা সৌন্দর্যপূর্ণ। একটু নিচের দিকেও যেতে চাই, যদিও আমিও আমার জীবনের প্রথম আসলে এখানে এসেছি। পাহাড় জুড়ে কিন্তু এই চা বাগান, প্রতিটা পাহাড়ি কিন্তু এখন চা বাগান, বাঁশঝাড়, তার মানে একদম অসাধারণ একটি জায়গা। আমি কিন্তু অনেক উঁচু একটি জায়গাতে আছি। আমরা একটু বাঁশঝাড়টি বেয়ে ওই পাশেও কিন্তু চা বাগান রয়েছে। তো আমি একটু সেদিকেও যেতে চাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এটা একদমই হচ্ছে ইটের সলিং, অর্থাৎ আমি কিন্তু মোটামুটি ভালোই নিচ থেকে উঠেছি এবং এখান থেকে আমি নেমে আমার একটু ভয় ভয় লাগছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে আমি আস্তে আস্তে তিনটহরি যে চা বাগানটি রয়েছে মানিকছড়ি, সেদিকে পরবর্তীতে আসলে কি কি আছে একটু দেখাতে চাই, আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে সুন্দর লেক, লেকের পরে চা বাগান। কারণ আমাদের কাছে আসলে সিলেটের চা বাগানই কিন্তু মনে হয় যে সিলেটই আসলে চা বাগান আছে, কিন্তু এই পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে কিন্তু এখান থেকে দেখেন এখানেও কিন্তু আমরা দেখছি লেক এবং চা বাগান কিন্তু আমরা লক্ষ্য করছি। লেক এবং চা বাগান কতটা অসাধারণ জায়গা। আজকে আপনাদেরকে আবারও আমি পাহাড়ের টিলা বেয়ে আমাকে উঠতে হবে, তারপরেও যেহেতু এসছি আপনাদেরকে মানিকছড়ি সম্পর্কে মোটামুটি ধারণা দিতে চাই। মানিকছড়ি টিলা দেখেন, এই পাইপ দিয়ে কিন্তু এই চা বাগানের পানি অনেক দূরবর্তী জায়গায় নিয়ে যেতে হয়। একটু জঙ্গল বেয়ে বেয়ে যাচ্ছি। এখান থেকে দেখেন চা বাগানটি, এখান থেকে সেই তিনটহরি এগ্রো ফার্ম চা বাগান, অসাধারণ জায়গা। রাস্তাগুলো দেখেন কত সুন্দর, কত সুন্দর রাস্তা বেয়ে বেয়ে আমি যাচ্ছি। এখান থেকে চা বাগান, পুরোটা চা বাগান। এটা কিন্তু একটা লেক, যদিও এইটুকুতে অনেকটা লেকের পানি শুকিয়ে গেছে, তারপরেও কিন্তু লেক। আমরা একটু আরেকটু এর জন্য আমরা যদি একটু আরেকটু দেখাই একটু অন্য সাইডে যে কেমন হয়, চলো আমরা আপনাদেরকে এই তিনটহরি চা বাগানের আমরা উপরের দিকে যেতে চাই। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরো কিছু আছে নিশ্চয়ই। এখানে আমরা দেখতে চাই যে আর কি কি আছে তিনটহরি চা বাগানটিতে। অনেক বিশাল বড় চা বাগান। আমি হাঁপিয়ে গেছি, আর আমার ক্যামেরার পিছনে রিজন তো একদম আরো হাতে। এবং এখানে এসে কয়েকটি জিনিস রয়েছে, সেকশন 1, হ্যাঁ সেকশন 2, এরকম দেখেন এই পুরো জায়গা জুড়ে শুধু চা বাগান আর চা বাগান। এখানে সম্ভবত এখানে দেখেন
পুরো এই পাইপ জুড়ে এই 3 টহরি চা বাগানের পুরো চিত্র, এখান থেকে পুরো লেক। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি এই সাইডটিও দেখাই, রোজন একটু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই। আমরা অনেক ভেতরে কিন্তু প্রবেশ করেছি অলরেডি। এটি কিন্তু চারপাশে একদম পুরো শুধু চা বাগান আর চা বাগান। আমরা একটু সামনে কি আছে, এখানে সম্ভবত রেস্ট হাউসের মতো কিছু একটা আছে, তবে এটি পর্যটকের জন্য নয়। আমরা দেখেন এখান থেকেও কিন্তু আমি অনেকটা হাঁপিয়ে গেছি, তারপরও আমার ভালো লাগছে। এই ভালো লাগাটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার 3 টহরি যে চা বাগানটি রয়েছে সেই চা বাগানে হাঁটছি, এবং সামনে আপনাদেরকে আরও কিছু জায়গা আমি দেখাবো এবং দেখানোর ট্রাই করছি। দেখেন এখানে একটি কটেজের মতন বসার মতন জায়গা রয়েছে, সুন্দর পরিবেশ চারপাশে। কারণ এখানে যদি আসলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনি কিছু সময়ের জন্য ঘুরতে আসেন পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, নিশ্চয়ই আপনার অনেক ভালো লাগবে। কারণ আমি যেই একদম এই টিলাটিতে আছি, অর্থাৎ পাহাড়টিতে আছি, তার চারপাশ জুড়েই কিন্তু এখানে দেখেন বাঁশের এখানে মজুদি, অর্থাৎ ছোট্ট এখানে রেস্ট হাউসের বসে গল্প করার মতন জায়গা রয়েছে। আর এই টিলাগুলো থেকে এক টিলা থেকে আরেক টিলা পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু এই যে রাস্তাও কিন্তু আছে। তো আপনারা দেখেন যে এই পাশটি, এখান থেকে যদি একটু আমরা অন্য সাইড আপনাদেরকে দেখাই, তো চা গাছে আমরা দেখছি যেহেতু শীতের সময়, এই সময়টিতে সম্ভবত চায়ের পাতা অনেকটা পড়ে যায়, এবং যত হয়তো আর মাসখানেক পরে, আমরা যেহেতু জানুয়ারি মাসে এসেছি, হয়তো আরও কিছু চা পাতা হবে। রিজন একটু ওখান থেকে যদি পুরো প্যান করে এটা একটু দেখাও, তাহলে একটু আমার মনে হয় যে আমরা একদম 3 জেলার সেই ঐতিহ্যবাহী চা বাগানের অনেক দূরে এসে কিন্তু আমরা এই ছোট্ট একটি রেস্ট হাউসের মতন পেলাম। বেশ খানিকটা ভালো লাগছে। চারপাশে পাহাড়ের মধ্যে এই চা বাগান। দেখেন এখান থেকে পুরোটা জুড়ে আমার মনে হয় যে এই এখানে একদম আমার মনে হয় যে প্রতিটি পাহাড়ে কিন্তু চা বাগান, প্রত্যেকটি চা বাগানেই মনে হয় যে আলাদা করে এই চা বাগান রয়েছে, অর্থাৎ চায়ের গাছ রয়েছে, এবং ভালো লাগছে। সুন্দর পরিবেশ, দেখেন কত সুন্দর, অসাধারণ একদম মনোমুগ্ধকর একটি অবস্থা। প্রাকৃতিক হাওয়া, বিভিন্ন পাখির ডাক, সবকিছু মিলিয়ে একটি অসাধারণ মুহূর্ত, নিরিবিলি পরিবেশ। আমরা আরেকটু অন্য সাইড আপনাদেরকে দেখাতে চাই এই রাস্তাটি ধরে, কারণ পুরোটুকু ঘুরতে গেলে আমার মনে হয় যে আমি 1-2 ঘন্টায় ঘুরে শেষ করতে পারবো না। যেহেতু এই চা বাগানের অবশ্যই নিজস্ব তাদের কোনো ট্রলি কিংবা যেগুলো চান্দের গাড়ি বলি, এইগুলো নিশ্চয়ই আছে। এখান থেকে দেখেন পিছনেই কিন্তু তাদের যে হেড অফিসটি রয়েছে, অ্যাগ্রো ফার্মটি রয়েছে, অর্থাৎ 3 টেলা অ্যাগ্রো ফার্ম। এখান থেকে কিন্তু পিছন থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে চা বাগান। এবং চা বাগানের এই যে দূরবর্তী পাহাড়গুলোতে কিন্তু একদম বড় বড় পাইপ দিয়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে। এই অর্থাৎ এই শীতের সিজনেই সম্ভবত হচ্ছে এই চা বাগানে পানি দেওয়ার প্রয়োজন হয়। এবং দেখেন এখানে মনে হচ্ছে সিঁড়ির মতন, প্রত্যেকটি জায়গা সিঁড়ির মতন করে করে চা বাগান। তো আমরা একটু আপনাদেরকে আরও একটু দেখাতে চাচ্ছি সামনে কি আছে, এবং একটু এই লেকটি আমরা একটু সামনে যে এই সুন্দর লেকটি দেখাবো। এবং এই লেকটি কিন্তু বিশাল বড় লেক, এবং লেকের পানি এত ক্লিন, নিট এন্ড ক্লিন। দেখেন আমরা অনেক দূর চলে এসেছি বন্ধুরা। আমি একদমই দেখেন আমি আরো অন্যদিকে যাচ্ছি, একদম এখান থেকে কত সুন্দর লেক। একদম আমার কষ্ট হচ্ছে, বিশেষ করে একদম রিজন তো একদম হাঁপিয়ে গেছে, কারণ আমি কথা বলতেছি, নিঃশ্বাস নিচ্ছি, ভিডিও করছি, কিন্তু দেখেন ওয়াও, অসাধারণ লেক। নিশ্চয়ই কেমন লাগছে আপনাদের কাছে লেকটি। দেখেন এখান থেকে তাকানোর পরে ব্যতিক্রম একটি ভিউ। কিন্তু এই চা বাগানের মাঝখানে যেরকমটা শুধু পাহাড় থাকার পরেই কিন্তু লেকগুলো ভালো লাগার কথা, সেখানে চা বাগানের পাশাপাশি লেক, এখানে মাছের চাষও কিন্তু করা হয়। এখানে এই পাশেও কিন্তু বিশাল একটি জায়গা রয়েছে, এখানে 3 টেলা এই যে জায়গাটি রয়েছে, এখান থেকেও লেক। আর পিছনে কিন্তু
এখানে অনেক দূর পর্যন্ত পুরো পাহাড় জুড়ে কিন্তু এই 3 টিলা সেই চা বাগানটি। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য যে আজকের যে ভিডিওটি ছিল সেটি হচ্ছে এই জায়গাটি আসলে পর্যটকদের কাছে একদমই নতুন, কেননা এই যে খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলা থেকে আমার কিন্তু প্রায় 20 মিনিটের পথ বেয়ে বাইকে চড়ে কিন্তু এখানে এসেছি। তো এই 3 টিলা যে চা বাগানটি রয়েছে বা এই মনোরম পরিবেশটি রয়েছে, কিংবা আমার এই ভিডিওটি নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।